ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়ারে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল প্রিয়জনেদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি দিয়ে আমি করব না দিয়ে আমি করব না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ফাতেমা বলছে আব্বা ইহুদি নারী বলছে আব্বা ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু যদি আমার বিয়েতে আমার বান্ধবী ফাতেমা না আসে তাহলে বিয়ে আমি করব না তখন রাজা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ মা তুই একবার চিন্তা করে দেখ কত রাজার মেয়েরা বাদশার মেয়েরা দামি দামি পোশাক পরে আমার রাজপ্রাসাদে আসবে আর এই রাজপ্রাসাদে যে গরিব ফাতেমা চলে আসে গরিব ফাতেমা ঢুকে যায় তাহলে আমার রাজপ্রাসাদে কি মান থাকবে কেমন করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে কবি লিখছে দেখেন আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আছে কি তার কোনো নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনাম বাড়ির সম্মান হবে যে বদনাম আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মেহফিলে যেন কেমন একটা হয়ে গেছে আমি যে মুডে ছিলাম সেই মুডটা নেই একটা মুডে গজল করছিলাম ভরপুরটা মেহফিল সব এখান ওখান দাঁড়িয়ে আছেন আপনারা একটু যদি বসেন তাহলে তো গজল বলতে ভালো কাকে শোনাবো গজল আমার মাথায় ঢোকে না এমনি এদিকে কমিটির ছেলেরা আসে আমাকে ভালো করে গজল গাইতেই দেয় না ওই টাকা ও টাকা রিকোয়েস্টের গজল গাও আমার গজলগুলো তো আমাকে গাইতেই দিচ্ছে না তাতে আপনারা যদি এইভাবে দাঁড়িয়ে থাকেন কাকে শোনাবো গজল ঠিক যেন মুড লাগছে না আমার আর প্রথম মানে আমি বসার মুহূর্ত পর্যন্ত একটা দারুণ মুডে ছিলাম সুন্দরভাবে শুনছিলেন আপনারা কিন্তু এখন যেন সেই মুডটা আর নেই যাক আলহামদুলিল্লাহ তারপরেও আমি আর দুটো ছন্দ শোনাচ্ছি রিকোয়েস্টের গালামগুলো শুনিয়ে ইনশাআল্লাহ যদি আপনারা থাকেন তো একটা গজল হবে নলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ চলে খোদার মহিমা কেউ তো বোঝে না জিবরিল এলো মোর নবীর কাছে জান্নাত হতে সে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর ঘরে খোদার মহিমা কেউ তো বোঝে না জিবরিল এলো
মোর নবীর কাছে জান্নাত হতে সে কিছু সামানাত দিয়ে গেল মোর নবীর হাতে দিয়ে গেল মোর নবীর হাতে ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফাতেমা খোদার উপহার তোমার তরে কবুল করো এই নজরানা কবুল করো এই নজরানা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা যখন ফাতেমা আসিল সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাদশা এগিয়ে অপরূপ পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা যখন ফাতেমা আসিল সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাদশা এগিয়ে অপরূপ পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা সুবাসে ভরপুর দূর বহু দূর সুবাসে ভরপুর দূর বহু দূর মিশকের গন্ধে দিবানা কোথায় রাজা আর কোথায় বাদশাহ করে ফাতেমাকে বেঈমানা করে ফাতেমাকে বেঈমানা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা